কৃষ্ণ রক্ষা করবে। দিদিমা, চান করে রেডি হয়ে গেছো? তুমি যেখানে যাচ্ছ সেখানে রাজপরিবারের সব পুরুষ এই তাবিজ পড়তেন। হে ভগবান! ওহো, এসব কেন দিদিমা? এটার দরকার আছে, এইসবের দরকার আছে, করলে ভালোই হবে। আপত্তি কি? কেন? জানতে চাও? সেটা তুমি বুঝবে না। অনেক বছর আগে থেকেই সেখানে কেউ সেখানে গেলে এই তাবিজ পড়ে যাওয়ার নিয়ম মেনে চলে। সেই জন্যে তোমাকে আমি এই তাবিজ দিচ্ছি। মানুষের চিন্তা দুশ্চিন্তা সবসময় থাকে। ভগবান সহায় থাকুক। দিদিমা, এবার আমি আসছি। সব কিছুই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। হারি, সময় মতন খাওয়া দাওয়া করে নিও। সেই জন্যে বলছি ওখানে কোনো হসপিটাল নেই। ওহো মা, এসব কেন বলছো? আমাকে কোনো বাচ্চা মনে করো? দিদিমা, আমি ফিরে এসে সব কিছুই বলবো। সময় হয়ে গেছে, চলো। হ্যাঁ। এসো। Wanna start a new life, but it seems to be rather absurd. When I know the truth is that I always think of you. Someday, some way, together we would be, baby. I'm thinking of you too. Someday, some way, together we would be, baby. I'll take you and you take your time. Thinking of you too. Someday, some way, মনে হচ্ছে আমরা এসেই গেছি। ওই দেখ, ওই দেখ। গাড়ি আর সামনে যাবে না, এখানেই নামতে হবে। কেন যাবে না? সামনে জল দেখছিস না? নামো নামো নামো। এই জন্য এই ব্যাগটা কোথায়? তাড়াতাড়ি নামো। কি এই ব্যাগ কোথায় রেখেছিস? আবে হেঁটে যেতে হবে, হ্যাঁ? আর কি কোনো পাইনি। 2 সপ্তাহের মধ্যে আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে 10 তারিখে এসে পড়ো। এবার এসো, ঠিক আছে। সবাই এসো। এসো। এই দেখে চলবি। কোথায় রে? আসেনি না। এই দাঁড়া না। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, ভিডিও ক্যামেরা ব্যাগে আছে রে। দেখো, এখানে শুধু জঙ্গলই জঙ্গল, হ্যাঁ, একটা পশু দেখছি না। বাইনাকুলারটা আছে তো? হ্যাঁ, থাকবেই তো। ওই রাজারা আর কোনো জায়গা পেল না নাকি দুর্গ বানানোর জন্য? এখানে এসে বানিয়েছে। অন্য কোনো হিল স্টেশনে বানালে ওইখানে গিয়ে পিকনিক করতাম, কত মজা এই, আর হতো। কত দূর যেতে সত্যি হবে? বলেছেন। এই দুর্গটা দার্জিলিং এ হলে ভালো হতো। কি স্যার, আমি ঠিক বললাম না? দেবো একটা, আমার সঙ্গে মজা করছিস আবার এই জঙ্গলের মধ্যে?
যাই হোক আমরা এই জায়গায় এসে গেছি। একদম মরিচা পড়েছে দেখছিস? হ্যাঁ দেখ দেখ কেমন হয়ে গেছে। পুরনো যুগের কেলা যে। হরিও তো এমনই এক রাজবাড়ির ছেলে। আরে হ্যাঁ, এখানের মেয়ে তো খুব সুন্দর। এই কি হচ্ছে বিজয়, তাড়াতাড়ি আয়। আরে আসছি তো। আরে বাপ রে, রাজমহল তো দেখতে ভীষণ সুন্দর। আরে ওই যাও ভিতরে যাও, দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে কিনা। ভীষণ খিদে পাচ্ছে, খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। এদিক সেদিক তাকালে আর হবে কি? ক্লান্ত শুধু আপনি ক্লান্ত হননি, আমরা হয়েছি। আরে তুমি এসে গেছো? অনেকক্ষণ ধরে আমি আপনাদেরই অপেক্ষা করছি। কোনো ব্যাপার নেই, এসে গেলাম। আসুন, আপনাদের ঘর আহ, দেখাচ্ছি। এসো এসো। এসো। কি এটাই কি রাজার রাজমহল? আমি কি করে জানবো? আমিও প্রথম দেখছি। জোসেফ স্যারকে এই রাজমহলে আমি স্বাগতম জানাচ্ছি। মনে হচ্ছে পাগল হয়ে গেছে, ইডিয়েট। যাই হোক, এখানে এই সেটআপ আমি কিছুই বুঝতে পারছি না। জানি না কত বছর ধরে এমনিই পড়ে আছে। যাই হোক, কোনো মেয়ে খুঁজে নিতেই হবে। কেন? তুই এখনো বুঝতে পারিসনি? কেন? অনেক গরমি হয়ে গেছে। হেই, একটা মেয়ে পেয়ে গেলে আমাদের স্টাডি স্টোর সফল হয়ে যাবে। এইরকম করলে কি লাভ হবে বল? আরে লাভ হবে, এক মেয়ে আর ওর মা এই রাজমহলে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, এই, এখানে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হে বিজয়, হুম? এখানে আয়। এইগুলো পুরানো জিনিস, বাবা আদমের সময়ের। এই বিজয়, এই দেখ। বাপরে, কি রে? এই দেখ। আহা, সুপার। রাজকুমারীর ছবি এখানে কি করছে? ওই যুগে হয়তো এক্সিবিশন লাগিয়েছিল। বাহ, দেখ না, কত সুন্দর। আর সত্যি খুব সুন্দর। শোন, এখানে ভালো দেখা যাবে না, চল বাইরে আলোয় নিয়ে যাই, ওইখানে গিয়ে দেখবো। ওকে, আয়। বাহ, খুবই সুন্দর আর্ট করেছে। ওহ, দেখ দেখ, শেপ আর কাজ কি সুন্দর করে দিয়েছে। বুঝাই যাচ্ছে না যে এটা একটা ছবি। মনে হচ্ছে খেয়ে নেবো, আইসক্রিম মতন লাগছে। স্ক্রিমের মতন। হরি, অনুপ, এখানে আয়। আমি আর বিজয় এমনি ঘুরতে গেছিলাম, দেখ কি সংগ্রহ করে নিয়ে এসেছি। ও, তাহলে করবি না, ভালো করে দেখে নে। কোনো ভালো আর্টিস্টের কাজ। আর্টিস্টের নাম কি জানিস? বাহ, এটা হরি কি করে জানবে, তাই না হরি? তাতে কোনো সন্দেহ নেই, এত সুন্দর যে চিত্র বানিয়েছে সে খুব বড় কলাকার হবে। এটা তারই সৃষ্টি। কি বলছিস তুই হরি? এই চিত্রটা এখনো কমপ্লিট হয়নি? হ্যাঁ, তুমি ঠিক বলছো। তুই কমপ্লিট করে দে না, ট্রাই করে দেখ। অনেক পুরনো ছবি তো, তুই একটু ঠিক করে দে, ভালো হবে। হ্যাঁ ঠিকই বলছে। হে, আমি করব না। কর না, কিচ্ছু হবে না, স্টাইল মারছিস। কমপ্লিট হলে তো ভালো, তুই চেষ্টা করলে তোর ক্ষতি কি? যাই হোক না কেন, এই ছবিটা কমপ্লিট হলে তোরও আমরা এখানে নাম লিখে দেবো। না, তা নয়, এটা হলো একটা কলাকারের সৃষ্টি, তাতে হাত দেওয়া ঠিক হবে না। শোনো, কিচ্ছু বলার দরকার নেই, এটা ধরো, করতেই হবে। কিছু বলার দরকার নাই, তোকে এটা করতেই হবে। এই, এটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আয়। করতেই হবে। করবে। ঠিক কিচ্ছু আছে, হবে ঠিক না। আছে, করছি। এটা ধর, একবার আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ তাই তো। ধীরে ধীরে। হ্যাঁ, অনেক পুরনো ছবি। এই ছবি 50 বছর পুরানো হবে, কি বলছিস? এ ছাড়, কি বলছিস? মিনিমাম 100 বছর হবে। পুরনো তো ভালোই, ওল্ড ইজ গোল্ড। যাই হোক, আর্গুমেন্ট করো না। ঠিক আছে বাবা, কাজ করতে দাও। হ্যাঁ,
അതെ അതെ, തന്റെ പല പ്രവൃത്തികളും കാണുമ്പോ എനിക്ക് തന്നെ തോന്നിയിട്ടുള്ളതാ ആദിവാസികൾ എത്രയോ ഭേദമാണെന്ന്. എരുമേലി സാറ് ചമ്മിയോന്നൊരു സംശയം. ചമ്മല് മാറ്റണോ? സാധനം കയ്യിലുണ്ട്. യെസ് യെസ് ഐ നോ. ആ 3 എണ്ണം ഒഴിച്ച് ബാക്കി ഏത് പുസ്തകവും റെഫർ ചെയ്യാമെന്ന യൂണിവേഴ്സിറ്റി പറഞ്ഞിരിക്കുന്നത്. അതെ അതെ. പണ്ടൊക്കെ ഇവിടെ വലിയ കാടായി. കാടെന്ന് പറഞ്ഞാൽ പിന്നെ ഇവര് കുടിയേറിയതിന് ശേഷമായി ഇങ്ങനെയൊക്കെ ആയി. ഇവര് জানি এদিকে আয়। কি রাম ছাগলের মতো সবাই জঙ্গলের মধ্যে একই সঙ্গে ঘুরছে, যেতে দাও, আমরা আমাদের অন্য কাজ করি। তো কি করব? এই জায়গা ঘুরে দেখে নেই। হ্যাঁ, এত সুন্দর সবুজ গুছানো জায়গা। হ্যাঁ, একটা কথা বলছি, একটু মধুপান করে নেই। মধুপান করলে শরীরের সমস্ত অলসতা দূর হয়ে যায়, আর তারপর কোনো ভয় আসে না। সেই জঙ্গল হোক, সাগর হোক, মাল খেয়ে টুল হয়ে থাকতে চাই। আমরা একটা কাজ করি স্যার। কে 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 কাছে তো ক্যামেরা আছেই, আপনার আমি কিছু ফটো নিয়ে নিই, তারপর বাংলায় ফিরে যাবো। কি বলছিস? মানে সেখানে তো এত ছাড় নেই, এই জন্য এখানে এইরকম সুযোগ তো আর বারবার আসবে না। তুই তো অনেক চালাক দেখছি। ঠিক আছে, তাহলে তুই তুলতে চাইলে তোল। একটু স্টেডি হয়ে যান। শেষ হয়ে গেছে। একটু এইদিকে, একটু পেছনে সরে যান। এইভাবে আরেকটা নে। এখানে তো পেরেক দেখছি। শহরের লোকেরা গাছ কাটতে আছেন, আর এখানে গাছে পেরেক ঠুকতে আছেন। হয়তো এই গাছে পেরেক ঠুকে কেউ নিজের চিহ্ন দিয়ে দিয়েছে। এবার আমি এই পেরেক তুলে তার চিহ্ন পারছি না। ঠিক আছে, এখানেই থাকতে দে। আপনি সরুন, আমি চেষ্টা করে দেখি। খোল না, কোনো জিনিস দিয়ে তুলতে হবে। পাথর পেয়েছি। সানি, মনে হচ্ছে ভারী বৃষ্টি আসছে। বৃষ্টিতে যেতে গেলে একটা কুয়াটা ডালতে হবে, কারণ 4 কিলোমিটার যেতে হবে। একটা ফেল, আর এখান থেকে পালা। চল বাবা, হঠাৎ বৃষ্টি এলো, বুঝতে পারলাম না। সবাই এসেছে তো, এসো। ভেতরে গিয়ে মাথা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। স্যার, তুমিও ভেতরে যাও। সানিও স্যার এখনো আসেননি। সে এসে যাবে। হ্যাঁ, কোথায় ছিলি? কি হলো দেখো তো। আকাশে যে বিদ্যুৎ চমকালো, হয়তো ছবির উপর বাজ পড়েছে। তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আগুন লাগাটা ঠিক আছে, বাট ওই ছবি বাতাসে উড়ে গেল, সেটা ইটস কোয়াইট আনবিলিভেবল। এনিওয়ে, ডোন্ট গেট আপসেট। গো টু ইয়োর রুমস, অল অফ ইউ। ഉണങ്ങിയ റിപ്പോർട്ട് പുഴുങ്ങി തിന്നെ. എങ്ങനെയുണ്ട് നമ്മുടെ കൊട്ടാരം? നമ്മുടെ ഹണിമൂൺ ഇവിടെ ആക്കിയാലോ? എന്താ തന്റെ അഭിപ്രായം? എന്തുവാടാ അവിടെ കുറച്ചു നേരമായിട്ട്? ചുമ്മാ ഇരിക്കടാ. മനുഷ്യനെ സ്വയമായിട്ട് പ്രേമിക്കാനും സമ്മതിക്കില്ല. പണ്ടാരം. ആർക്കിടയിൽ കട്ടറുമായിട്ട് വല്ല കാര്യം ഉണ്ടായിരുന്നോ? വിജയ്, നീ ഗിറ്റാർ എടുത്ത് പ്രതിമ പോലിരിക്കാതെ അങ്ങനെ അങ്ങ് കൊഴിപ്പിക്കടാ. വിജയ് ഗിറ്റാർ പഠിച്ചിട്ടുണ്ടോ? കുറച്ച്. മമ്മിയെ പഠിപ്പിച്ചേ. മമ്മി പോയതോടെ അത് അവസാനിച്ചു. മമ്മി ഇവിടെ പോയി? കുവൈറ്റില. ഡാഡി മരിച്ചപ്പോ മമ്മി മറ്റുള്ള കല്യാണം കഴിച്ചു. ഇപ്പൊ എനിക്ക് മമ്മി എന്ന് വെച്ചാ എല്ലാ മാസവും വരുന്ന ഡ്രാഫ്റ്റാ.
यार में चाले ओत चले पाँव के तले फिर दोस्त चले कभी डाल डाल कभी पात पात কি রে এত হাঁপাচ্ছিস কেন আর বলিস না। কি রে বলছিস না এই তো চেঁচামেচি কেন করছো? কে এখানে চেঁচামেচি করছে? আমি জঙ্গলে একটা মেয়ে দেখেছি, দেখতে দেখতে মেয়েটা হাওয়ায় মিশিয়ে গেল। এই ঘন জঙ্গলে তুই একটা মেয়ে দেখেছিস? এই মন গল্প কাকে শোনাচ্ছিস? আমরা দুইজন তো এখানেই বসেছিলাম। আমরা আর যখন ফিরে আসছিলাম তখন রাস্তায় একটা পাগলকে দেখলাম। ওই লোকটা দেখতেই পাগলের মতো। বিশ্বাস করুন আমি সত্যি বলছি। স্যানি, মদ খেয়েছো? হ্যাঁ স্যার একটু, কিন্তু আমি ডোন্ট মিসইউজ দ্য ফ্রিডম আই হ্যাভ গিভেন। এই স্টাডি ট্যুরের অ্যাটমসফিয়ার যদি খারাপ হয় তোমরা দুজনকে এখান থেকে তাড়িয়ে দেবো। জোসেফ, ইউ আর রেসপন্সিবল ফর দিস। গো গো ইনসাইড। শোন, কি রে? ওই ছবিতে যে মেয়ে আছে না, ঠিক ওই মেয়ের চেহারার মতন এই মেয়ের চেহারাটা। এবার বুঝতে পারলাম। কি রে, কয় প্যাক ঢেলেছিস? 5 না 6? এতটুকু খেলে তো ছবিটা তোর সামনে চ্যান্তই চলে আসবে। আরো 2 প্যাক খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস? কি পাগলামি করছিস তুই? এখন ঘুমাতে দে। বিজয়, 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 ও কোথায় গিয়ে বসে আছে? বিজয়, ওমনাথ, তোমার সঙ্গে জঙ্গল ঘোরা আমার ভালো লাগে। তুমি তো এখানকার সব জায়গায় জানো না, একবার আমাকে তুমি সব জায়গায় দেখিয়ে দাও না। না, আমার কাছে কাউকে নিয়ে ঘোরার সময় নেই। ওমনাথ যদি চায় সময় করতে পারে। আপনি যান না বাবু। বিজয়, ধ্যাৎ, তুই আবার এখানে কেন এলি? দেখেছি। হ্যাঁ, কি দেখলি? ও মনা, সবাই তৈরি হয়ে বসে তোর অপেক্ষা করছে। ওমনা, কালকে আমরা কথা বলবো। না, তুই এখানে লেগে থাক, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এই শোন শোন, ওমনার সঙ্গে কথা বলছি, কাউকে কিছু বলবে না। ওমনা, এবার আসি। এই দাঁড়া, বল, এই মেয়েটা কি আশেপাশেই থাকে? ও ঠিকানা খুঁজে বের করা কি কঠিন কাজ মনে হয়? বুঝলাম, যেখানে তুই কাজের মেয়ে দেখিস সেখানেই লেগে থাকিস, তাই না? আচ্ছা, জিজ্ঞেস করবো না। যাই বল, মেয়েটা দেখতে কিন্তু খুবই দারুণ। ছাড়, হ্যাঁ, আমার মনে হয় এই ওমনার একটু সাহায্য দরকার। সাহায্য কর, কর, তুই কর। ভয় পেও না, ও কিচ্ছু করবে না। গত রাতে তো আমি ওকেই দেখেছিলাম। তেমন কিছু নয়, সে এখানকারই লোক, বুবা। আদিবাসী নাকি? হ্যাঁ, আদিবাসী, কিন্তু ওদের কাছ থেকে সরে এসেছে। কেউ ওকে কোনো খাবার দেয় না, গাছের ফলমূল খেয়েই সে বেঁচে আছে। এবার আমার কথা তোমাদের বিশ্বাস হয়েছে তো? এখনো পুরোটা বিশ্বাস করতে পারিনি। গত রাত্রে যে ওই ম্যাটের কথা বলেছিলে সেই সন্দেহটা এখনো ক্লিয়ার হয়নি। জোসেফ, তাকে গ্রাম থেকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে? কোনো এক যুগে আদিবাসীর এক বাচ্চা মরে গেছিল। এই বাচ্চা মরার জন্য একে দায়ী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তোর বাবাকেও তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সেটা আমি কিচ্ছু জানি না। ওই বাচ্চা মরার পর ওকে কোনো রোগ লেগেছিল সবাই বলে। যাই হোক, এটা উচিত হয়নি, অসহায়। এখন ছাড়া বাকি সব গ্রামে গিয়ে জেনে নেব।
হ্যাঁ যাও যাও এই জানা আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি জানো তুমি? এসে তো গেলাম আমি। হাই হাই, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সিট। এত রাত্রে এখানে একা? ঘুম পাচ্ছিল না। Actually, I thought of reading, but in that I would have disturbed the sleeping girls. So I simply walked out. তাই এখানে এসে বসে পড়লাম। ইন্টারেস্টিং, বাট ইট ইজ অড টাইম। তাতে কি হয়েছে? যাই হোক, তোমাকে কিন্তু সাহসী বলতে হবে। তুমি এখানে একা বসে আছো, তাও এই মাঝরাতে। যদি কোনো জন্তু জানোয়ার এসে পড়তো? Who cares? Gobind, don't you know? Man is the most dangerous animal. ওকে ওকে। Gobind, can we go to some other place? Gobind, you're so sweet. শিট, এ তো দুষ্ট ছেলে আমি আর কোনোদিন দেখিনি।
স্টাডি ট্যুরের জন্য এসেছে না বডি বিল্ডিং এর জন্য এসেছে সেই সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, তুমি তো গোবিন্দের সঙ্গে ছিলে না? হ্যাঁ, আমিও গোবিন্দকে কোথাও দেখিনি। গত রাত্রি গোবিন্দ বলেছে সকাল সকাল সে জগিংয়ে যাবে। জগিং করতে গিয়েছে, জগিং করতে করতে গ্রাম ঘুরে বেড়াবে। চলো আমরা এখানে কি করবো, আমরাও যাই, কামান। না, গোবিনের আশা অপেক্ষা করতেই হবে। দরকার নেই, ইররেসপন্সিবল ছেলের জন্য সময় নষ্ট করার কোনো দরকার নেই। সে এসে যাবে। না হলে এক কাজ করো জোসেফ, এনাকে সঙ্গে নিয়ে তুমি খোঁজো। যদি পাওয়া যায় তাহলে আদিবাসীদের গ্রামে নিয়ে এসো। আমি এখানে না, তুমি তো এখানের সব কিছু জানো। না, সে তো দূর যেতে পারবে না। আমি ওকে এবার ডেকে নিয়ে আসছি, আপনারা যান। ওকে, লেটস মুভ। সে এখন কোথায় যেতে পারে? রাত্রে তো এখানেই ছিল। কি বলছিস? হঠাৎ নেই? এমন তো নয় মালকের ভিতর টুল হয়ে পড়ে আছে। কোনো দুর্ঘটনা তো হয়নি। এই ওম না আজকে কাজে আসেনি। অযথা গলায় পড়লো। বিজয়, ডোন্ট ডু দ্যাট। কিছু করো না বিজয়, কিছু করো না। এই না, না, যাও 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 এখান থেকে, যাও 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 এই বিজয়, কি করছো তুমি? যাও। এই লোকটা কি বলতে চায়? কি হতে পারে? আমরা সবাই ওইদিকে যাই স্যার। কেউ কোথায় যাবে না, আবার বাংলায় যেতে হবে। সবাইকে ফিরিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমারই। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? চলো যাই, চলো। কাম অন, মুভ। স্যার আমি বলছি গোবিন্দের বাড়িতে আমাদের একটা ফোন করা উচিত। দরকার নেই, দরকার হলে পরে ফোন করবো। তাহলে ঠিক আছে, বিজয় আর আমি গিয়ে একবার দেখে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে। না স্যার, আমি ওখানে দেখে আসছি। হ্যাঁ চলো। প্রফেসর স্যার যা বলেছেন সত্যি বলেছেন। সে পাগলই। গোবিন্দ বলেই ছিল যে ওই পাগল সব সময় সামনে এসে পড়ে। তাহলে তুমি এই কথা সবাইকে আগে কেন বলোনি? আমার মনে হয় কোনো না কোনো একটা ছায়া আছেই, কেননা আমিও একটা সামান্য আভাস পেয়েছি। কি পেয়েছিস? গত রাতে যখন আমি প্রস্রাব করতে প্রস্রাব আমি প্রস্রাব করতে বেরিয়েছিলাম তখন সে ঘুমোচ্ছে। তার মানে রাত্রে গোবিন্দ আমাদের পাশেই ছিল, কিন্তু ভোর হওয়ার আগে নিশ্চয়ই কিছু হয়েছে। ওর বাড়িতে আমাদের পক্ষ থেকে একটা খবর দেওয়া উচিত। আমিও তাই ভাবছি। ওর বাবা যখন জানতে পারবেন ছেলে হেরে যাওয়ার কথা নিয়ে, উনি আমাদের সবার চামড়া তুলে দেবেন। আমরা একটা কাজ করি, শহরে পৌঁছার পর গোবিন্দের ব্যাপারে আমরা ওর বাড়িতে বলে দিলে কি হবে? ঠিকই বলছিস। যাই হোক, একবার আমরা ভালো করে দেখে নিই, তারপরে তোর বাড়িতে খবর দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু রাতে তুই কথা বলেছিলি। তুই কেন আমার পেছনে লেগেছিস? বেরিয়ে 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 ধরো ধরো আমাকে ধরো ধরো। এটা আশীর্বাদের পাতানো যা ওষুধ ধরার জন্য। দাঁড়া আমি পরিষ্কার করছি। কি রে, খেয়াল করিসনি? রক্ত বন্ধই হচ্ছে না। বিজয় পায়ের তলায় দেখ। দাঁড়া তো, সাবধানে সাবধানে। ঠিক আছে। এ হরি, তুই বিজয়কে নিয়ে রুমে চলে যা, বুঝলি তো? আর আমি বাইরে গিয়ে একটা ফোন করে তাড়াতাড়ি ফিরে আসছি। তুই এখানে কোথাও যাবি না? কিছুই হবে না রে। হ্যাঁ, এক কাজ করবি, রুমে গিয়ে ড্রেসিংটা চেঞ্জ করে নিবি। বাহ, রক্ত দেখে মাথায় ঝিমঝিম করছে। এ যা যা যা, হ্যাঁ একটু দেখে যাবি।
যাই হোক, একা যাওয়া কিন্তু ওর উচিত হয়নি। কেন, সে ছোট বাচ্চা নাকি? স্টিচেস লাগাতে হবে। চুপ করে থাকো না, তুমি কেন টেনশন নিচ্ছ? আস্তে, ব্যথা হচ্ছে। এত চিন্তা করার কোনো দরকার নেই, পেন কিলার নিলে তাড়াতাড়ি সেরে যাবে। একটু টানবে কি, তাহলে স্যারের কাছ থেকে নিয়ে আসবো। কি হয়েছে তোমার, মুড আউট কেন? এমনি। মুড আউট কেন হবে না? মুমতাজ ঘরে বসে আছে আর শাহজাহান বাইরে কোথাও ঘুরছে। এই ভালোবাসা এমনই হয়, তাই না অনু? আমি আমার ঘরে যাচ্ছি, ওইখানে টিচারদের সঙ্গে বসে তাস খেলবো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। কিন্তু শোনো, এই কথাটা প্রফেসরকে বলবে না, ফালতু টেনশন নেবেন। বিজয়, টেক রেস্ট। হ্যাঁ, তুমি একটু হরিকে এখানে পাঠিয়ে দেবে তো। হ্যাঁ। অনু, তুমি এখানে? এতক্ষণ ধরে অপেক্ষা করছি। বুঝতে পারিনি এই সময় হঠাৎ কি করে। প্রফেসর কিছু বলেননি? কিছুই বলেননি। আচ্ছা বলো তো, গোবিন্দের কোনো খবর পেয়েছো নাকি? না, বাড়িতেও যায়নি। চলো ফিরে যাই, প্রফেসর চেঁচামেচি করবে। এই দাঁড়াও, আমরা একটু পরে যাই না? এতদিন পরে তো আমরা এই সুযোগ পেয়েছি। আচ্ছা, তাহলে এত পরে তুমি আমাকে বুঝতে পারছো? হ্যাঁ, শোনো, কিছুক্ষণ আমার সঙ্গে থাকো না প্লিজ। এসো। টিচার, আমার ভীষণ ভয় করছে। জানি না অনুপ এখনো কেন এলো না। তুমি ভয় পেও না, অনুপের কিছু হবে না। তুমি চুপ করে থাকো অনু, কেঁদো না। শুনো অনু, অনুপের সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে যাবে। ঠিক আছে, রাত হয়ে গেলে গোবিন্দের বাড়িতে থেকে সকাল সকাল চলে যাবে। আমিও তাই ভাবছিলাম। না টিচার প্লিজ, ওকে খুঁজে বের করার জন্য কাউকে পাঠিয়েছে, প্লিজ। অনু, আমার কথা বোঝার চেষ্টা করো। লতা, না তো তুমি কাউকে খুঁজে বের করার জন্য পাঠাও প্লিজ। টিচার,
প্লিজ। কেঁদো না, আমি প্রফেসরের সঙ্গে কথা বলছি। খুঁজতে তো পারি, কিন্তু এত রাতে এরকম বলা ঠিক হবে না স্যার। অনু বসে বসে কাঁদছে, ওকে আমরা সান্ত্বনা দিতে পারছি না। এই রাতে কোথায় গিয়ে খুঁজবো? হ্যাঁ, অন্য কোনো উপায় দেখি। মালিনী, তুমি ওই মেয়ের কাছে যাও, ওনার সাথে গিয়ে তুমি খোঁজ খবর নাও। বেশি দূর যাবে না। যাই হোক, সকালে পুলিশকে খবর দিতে হবে। দাঁড়াও, আজ রাতে কেউ বাইরে যাবে না, আর আমি যেতেও দেব না। শোনো, দরজা খোলো, খোলো বলছি। খুলবো না। তুমি আবার বাধা দেবে কে? সরো বলছি, সরো। সানি, সানি এসব কি? কি? হরি, তুই কিছু বলবি না। এখানে যেসব হচ্ছে সব এ নিশ্চয়ই জানে। সানি, আমাকে কেন যেতে দিচ্ছে না স্যার? কি হলো? দরজা খোলো। আমাকে যাই বলুন না কেন, আজ সারা রাত এই দরজা আমি খুলবো না, আর আমি কাউকে বাইরে যেতে দেব না। কেশব, কি বলছো তুমি? আমি আপনাকে একটা কথা বলতে চাই মশাই। ওই ছেলেরা এখনো বেঁচে আছে কিনা এই অবস্থায়। আমার ছেলেদের কি হয়েছে বলো, বলো। বলছি, সব কিছু বলছি। এই সব কিছুরই পেছনে সে নীলি। নীলি? সে নিজের মরণের প্রতিশোধ নিচ্ছে, কেননা তাকে মেরে দেওয়া হয়েছিল জঙ্গলে বট গাছের মধ্যে। তার আত্মাকে বশীভূত করে যে পেরেক গাড়া হয়েছে, ওই ছেলেটা তার তুলে নিয়েছে, তাই সে মুক্ত হয়েছে। পূর্ণিমার দিনে ওর শক্তি বেড়ে যায়, সেই জন্যে আমি কাউকে বাইরে যেতে দিচ্ছি না। পুরনো যুগের মন্ত্রে ভরা তাবিজ ওর গলায় থাকার জন্য সে হরের কিছু করতে পারেনি। আজ এই দুর্গ বিধ্বস্ত হয়ে গেছে, কিন্তু এক যুগে এই রাজমহল অনেক পরিপূর্ণ আর সুসজ্জিত ছিল। আর এখানকার রাজাদের রাজা দেওরাজের রাজকার্যের চেয়ে অধিক চিত্রাঙ্কন আর সঙ্গীতের ছিল। একবার পূর্ণিমার জ্যোৎস্না রাতে রাজা এখানে এসেছিলেন, তখন আদিবাসীরা উৎসব করছিলেন। এখন থেকে জীবন আমার তোমাকে দিলাম, সুযোগ তোমারই হলাম। প্রেমের জালে এবার আমি তোমার আটকালাম, আমায় করলে যে ধরলাম। স্মরণ স্বপনে আমার তুমি থেকে করলে আমার সান্ত্বনা চুরি। স্মরণে স্বপনে তোমার আমি থেকে হলাম আমি তোমার প্রেয়সী। সাথে করবে সবাইকে রাজি, কাহারা তুলবে ডলি নিয়ে কাঁদে কুঞ্জে বসবো গিয়ে। এখন থেকে জীবন আমার তোমাকে দিলাম, সুজন তোমারই হলাম। দেখছি তোমায় বারে বারে স্মৃতির আয়নায় রেখেছি। শুনছি আমি প্রেমের বাণী স্মৃতির আয়নায় ধরেছি। লুকো চুরি করে আমি যেদিন তোমায় দেখেছি, সেই দিন থেকে প্রেমের তোমার পাগল হয়েছি। দেখছি তোমায় বারে বারে মনের আয়নায় রেখেছি। শুনছি আমি প্রেমের বাণী স্মৃতির আয়নায় ধরেছি। লুকো চুরি করে আমি যেদিন তোমায় দেখেছি, সেদিন থেকে প্রেমে তোমার পাগল হয়েছি। হয়ে গেলে যে আপন, পারবে না যে ফিরিয়ে দিতে মন। হয়তো তা জীবন ভর, হয়তো তা জীবন ভর ভুলবো না আমারে। হবে যে চিরসাথী করবে সবাইকে রাজি, কাহারা তুলবে ডলি নিয়ে কাঁদে কুঞ্জে বসবো গিয়ে। এখন থেকে জীবন আমার তোমাকে দিলাম, সুজন তোমারই হলাম।
নীলি খুবই সুন্দর। মুখিয়া, শাস্ত্র অনুসারে যে অঙ্ক কষা হয় সেটা ভুল হয় না, কিন্তু কোনো স্ত্রীলোকের এত সুন্দর শরীর স্বয়ং ব্রহ্মাই বানাতে পারেন। সুতরাং দেখতে গেলে মুখিয়া তুমি স্বয়ং নিজেই ব্রহ্মা। যে মেয়ের চিত্র আমার মনের মধ্যে লুকিয়ে আছে, মুখিয়া সে তোমারই মেয়ে, যাকে আমি ভালোবাসি। আমি তার ছবি বানাতে চাই, তাকে আমার মহলে নিয়ে এসো। আগামীকাল রাজভবনে নীলির আগমনের সুব্যবস্থা করো। না, তুমি যাবে না, সেটা আমি মানতে পারি না। ওই রাজা ভালো নয়। আমিও জানি, কিন্তু রাজার কথা তো শুনতেই হবে, না হলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, না হলে মেরেও ফেলতে পারে। না, কিছুই হবে না। নীলি, তুমি যেও না নীলি, আমার ভালো লাগে না। আমার বাবা রাজার কথা মেনে নিয়েছে, যেতেই হবে। কিন্তু আমি আরেকটা কথা বলবো। কি? আমি জঙ্গলে থাকি আর রাজপ্রাসাদেই থাকি, আমার মনে তুমিই থাকবে। সেটা আমি বুঝতেই পারি, কিন্তু তোমাকে আমি না দেখে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে রাত্রে আমি চুপ করে রাজমহলে চলে আসবো। না উদয়। আসবো, নিশ্চয়ই আসবো। কেউ আটকাতে পারবে না। দেখি কে আটকায়। তোমাকে না দেখে থাকতে পারবো না যে।
এইভাবেই লুকিয়ে দেখা করতে থাকো। না না ওকে মেরো না না নিষ্ঠুরভাবে মরার পর নীলির আত্মা কুল না পেয়ে ইতস্থিত হয়ে আছে। নীলির ওই বিচরিত আত্মা এই রাজবাড়ির অনেক লোকের রক্ত পান করে প্রাণ দিয়েছে। 27 দিন পর্যন্ত পূজারীর যজ্ঞ করার পর নীলির আত্মাকে বশীভূত করতে পারলেন। ওই নীলি এখানে যে কেউ রূপ ধারণ করতে পারে। সে এখন কাকে তার শিকার বানাবে কেউ জানে না। এই ঘটনা কোথায় হয়েছে? ওইখানে স্যার। ওইখানে স্যার। ওই ছেলেটা নিখোঁজ হওয়ার কতদিন হয়েছে? 2 দিন। ইডিয়েট! স্টাডি গ্রুপের মধ্যে আসা ছেলেদের মধ্যে একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, তার 2 দিন পরে তুমি পুলিশকে খবর দিচ্ছ? 501 স্যার, তুমি এই জায়গা সম্বন্ধে জানো না? জানি স্যার। চলো আমার সঙ্গে। স্যার সারাউন্ডিং গিয়ে সার্চ করো। ঠিক আছে। প্রত্যেক জায়গা ভালো করে দেখো। তোমরা সবাই পেছনে যাও, পেছনে যাও। তুমি কে? আমি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির প্রফেসর এস কে গুপ্তা। হ্যাঁ, তোমরা এখানে কেন এসেছো? স্টাডি ট্যুরে এসেছি। 2 দিন আগে এই মৃত ছেলে তোমাদের সঙ্গে ছিল, সেইভাবে এখানকার ওয়াচম্যান বলেছে। সত্যি কি? আমাদের সাথে ছিল, কিন্তু সত্যি সত্যি বলো, নতুবা আমরা এসব কিছু জানি না। আপনি কেন জিজ্ঞেস করছেন? তাহলে আমি কোথায় গিয়ে খুঁজবো? পাশে গিয়ে খুঁজবো নাকি? আপনি একজন প্রফেসর মশাই, আর আপনি থাকা অবস্থায় ঘটনা কি করে ঘটলো? জানি স্যার, এই জন্যই তো স্টেশনে ইনফরমেশন দিয়েছি। আপনার পরিচয়? আমি একজন লেকচারার, আমার নাম জোসেফ ত্রিবেদী। তোমার নাম যাই হোক না কেন,
আমি এই ছেলের খোঁজ বিচার করছি, সবাইকে থানায় নিয়ে পিঠের চামড়া তুলে দেব। সব স্টুডেন্টকে ডেকো, টিচার্স সবাইকে ডেকে নাও। আপনি সরে দাঁড়ান। তুমি স্টুডেন্ট তো? না, আমি টিচার। ও আই সি। ইয়োর গুড নেম? মালিনী। মালিনী। এক স্ত্রীলোক হয়ে এখানে এসেছো, এটা কি ভালো কথা? কেননা আপনাদেরকে আলাদা আলাদা হয়ে খোঁজার কথা ছিল, তাই না? আচ্ছা টিচার, সত্যি সত্যি বলো কি হয়েছিল? আমরা কিছু জানি না বাবু। জিজ্ঞেস করলে পরে বলবে ওইখানে যাও। স্যার, কি হয়েছে? আমি এখানে সব জায়গায় দেখে নিয়েছি, কিছু পেলাম না। বডিটা বের করো, পোস্টমর্টমের জন্য শহরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। এইটা গুফা। স্যার, আপনার কি ধারণা? এসো। এটা থেকে কি বুঝলে? কোন জন্তু? স্যার, আপনার কি ধারণা? হ্যাঁ, এসো। স্যার, এখানে জঙ্গলি পশু তো অনেক থাকবে। এখানে অনেক পাখি উঠতেই থাকে স্যার। আমি জঙ্গলি পশুর কথা বলছি। আমার কথার অর্থ হয় কি স্যার, কোন জঙ্গলি পশু হয়তো এসেছে। কি বলছো? সেই রক্ত পান করেছি। বাপরে, আমাকে ভয় দেখাবি না। স্যার, হ্যাঁ স্যার, কেউ আসছে স্যার। পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আমিও ভীষণ ভয় পাচ্ছি স্যার। কোনো গরু মহিষ হতে পারে। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? কিছু পাওয়া যায়নি স্যার। এসো স্যার। কে চেঁচাচ্ছে? আদিবাসীরা চেঁচাচ্ছে স্যার। জোসেফ স্যার, আমাদের অনুপ। হ্যাঁ, কেঁদো না অনু, কেঁদো না। পাশে স্যার, অ্যাম্বুলেন্স রেডি আছে তো? আছে স্যার। এদিকে এসো। দাঁড়া, তোমরা কেন আসছো? সবাই পেছনে যাও। তোমাদের এখানে আসার দরকার নেই। যে ইনফরমেশন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো, বুঝতে পারছো তো? এটলিস্ট মেয়েগুলিকে কোনো দরকার নেই। এদের মধ্যে কেউ এখান থেকে যেতে পারবে না। পোস্টমর্টম রিপোর্ট আসার পর যেতে পারবে। ম্যাথিউ, স্যার। তোমরা সবাই বুঝলে তো? হ্যাঁ স্যার। চলো নৌকা চালাও। হ্যাঁ। তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি। এসব কি হচ্ছে? মাথায় আর কিছুই আসছে না। আমাদের দুজন বন্ধু মারা গেল, আমরা কিছুই করতে পারিনি, কিছুই পারিনি। আদিত্য, ছাড় না, হয়ে গেছে। ছাড় না, খেতে দে। আদিত্য, কি করছিস? সর্বনাশ হয়ে গেল। এ কি করছিস? যে কষ্ট তুই পেয়েছিস আমরা পাচ্ছি। তুই এরকম মদ খেলে মৃত গোবিন্দকে ফিরে আসবে?
সে আর কি বলবো রে, কাকে কি জবাব দেবো বুঝতেই পারছি না। তোর কি হলো, তুই আবার শুরু হয়ে গেলি? হরি, তুই এখন কিছু বলবি না, টেনশন সহ্য করতে পারছি না। গোবিনের চেহারা এখনো আমার চোখে ভাসছে। তোমরা এরকম করলে কি হবে? পুলিশকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, ওরাই খুঁজবে। আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমার জন্য একটু নিয়ে আয় না। আরে বাবা, এখানে মদ পাওয়া যায় না। আমার চাই, আমি গিয়ে নিয়ে আসবো। সানি, তুই এখন কোথায় যাচ্ছিস? এখন কেউ বাড়ি যাবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। কেন? আপনি কিছু বলবেন না, আমি জিজ্ঞেস করবো। কিছুদিনের মধ্যেই আমাদের গ্রুপের 2টা ছেলে মারা গেছে। কোনো জায়গায় যদি আমি থাকতাম, আমার অবস্থা ঠিক ওই রকমই হতো। এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর আমাদের মনে এক আক্ষেপ থাকবে। সবাই এই বাড়িকে একটা রাজমহল মনে করেন, কিন্তু এটা হলো খনি মহল। হরি, এই পরিস্থিতিতে তুমিও ভীষণ ভয় পাচ্ছ না? না হরি, এতদিন পর্যন্ত আমরা সবাই একসঙ্গে ছিলাম, ওরা ভালো বন্ধু ছিল। এখন ওরা নেই, এই জন্য মনে খুব কষ্ট হচ্ছে। দুঃখী হবে না, এইসব ফেস করার সাহস রাখতে হবে। সাহস তো আছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদের কি জঙ্গলে কোনো ভয় লাগে না? ওরা তো এখানেই বড় হয়েছে, ভয় কিসের? হরি, হরি, তোমাকে ভেতরে ডাকছেন, কাম ফাস্ট। হরিবাবু, হরিবাবু, বিজয়কে দেখতে পাচ্ছি না। সে এখানে কোথাও হবে না, নেই। এত রাত হয়ে গেছে, যদি ওই আত্মার খোপরে পড়ে যায় তাহলে? এটা তুমি কি বলছো? কে? এখান থেকে বিজয় দুপুরে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত এলো না। সানি কোথায়? সানি তো এখানেই। যেটা আমার বলার আমি বলে দিয়েছি, ছেলেদের এইভাবে বাইরে যাওয়া উচিত নয়। হরি, তুমি সবাইকে বুঝিয়ে দাও না। কতবার বলেছি বাইরে যাওয়ার সময় বলে যাওয়ার জন্য। এমি স্যার কোথায়? উনিও বাইরে গেছেন। তোমাকে আমি বলেছি না স্যারকে না বলে বিজয় কোথাও যাবে না। তুমি কেন তো ভাবছো? চলো স্যারকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, হরিবাবু, এইভাবে আবেগে এলে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে খুঁজতে হবে। হে ভগবান, আমারও ভীষণ ভয় হচ্ছে। আমার সঙ্গে এসো। আত্মা, আমি ভয় পাই না। এই আত্মা, তুই আত্মা তো আমি পরমাত্মা। কোথায় লোকে আছিস? সাহস থাকলে আমার সামনে আয়। আমি জানি ওই 2 জনকে তুই মেরেছিস, কিন্তু আজকে তুই আমার সামনে তো আয়, তোকে টুকরো টুকরো করে দেবো। এই গাছে তো কেউ পেরে গিথে রাখেনি, হ্যাঁ? নেই তো, তাহলে হাত রাখা যায়। এই শোন, আমি তোকে ভয় পেয়ে গেছি সেটা মনে করবে না। এই আমাকে দেখ, এখানে আমাকে দেখ। আই আমি ওকে। মনের আশা যে ছিলে
যে নির্জন রাতে গান গেয়ে ঘুরতে থাকো? আমি তো এমনি। আচ্ছা এসব ছাড়ো, এখন তুমি এখানে কি করছো? আমি ওই আত্মাকে খুঁজে বেড়াচ্ছি, ওকে মেরে ফেলার জন্য। 2 ছেলেকে শেষ করেছে, আজকে আমি ওকে ছাড়বো না। যাই হোক, এই সময়ে ভালো হয়েছে এসেছো। এত গভীর রাতে তুমি রাস্তা খুঁজতে পারবে না। এক কাজ করি, আমিও সাথে আসি। না, আমি একাই যাব। এটা কি বলছো? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? विजय 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 बाबा विजय 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 बाबा विजय তোমার তাবিজের জন্য আজকে এই ছেলে প্রাণে বাঁচলো। তা কি করে সারানো যায়? আমিও তাই ভাবছি। বিজয় জঙ্গলে আহত হয়ে পড়েছিল, তাকে নিয়ে এসেছি। কিছু নয়, এই ছেলে এমনি জঙ্গলে পড়েছিল। তোমরা কোথায় ছিলে? বিজয় কি হয়েছে? আর কি হবে, মদ খেয়ে জঙ্গলে ঘুরছিল, সেখানে কিছু হয়েছে। তার পকেটে মদের বোতল পেয়েছি। বোতলটা কোথায়? সেটা ওইখানে ফেলে দিয়েছি। হ্যাঁ, এই গলায় কি লাগিয়েছ? এটাই যে এই ওহ, জঙ্গল তো, ওইখানে কোনো পাথরের উপর পড়েছিল। জঙ্গলে পাথর কোথায়? মদের নেশা হতো, কোনো পাথরের উপর পড়ে গেছে। আমরা সময় মতো পৌঁছে গেছিলাম, তাই নিয়ে এসেছি। মদ খেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে তো চোট লেগেই থাকবে। কি বলছো? প্রফেসর ওনাকে জানিয়েছো? আচ্ছা, জানাওনি? না তো। আরে বাপরে, আমি গিয়ে জানাবো। বাঁচলে বাবা। আরে ওখানে আগুন লেগেছে। আরে কি ব্যাপার বলো আমাকে। বিজয়ের সঙ্গে হরিবাবু? না, আমাকে বলতে দাও, আমি সব কিছুই বলবো। নীলি বিজয়ের যখন রক্ত পান করছিল, তখন আমি আর গঙ্গু দেখেছিলাম, তার জন্যই রেগে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা বলতে চাই, যদি মনে কিছু না করেন। আজ রাত সবাই একই ঘরে থাকবে, কেউ বাইরে যাবে না। হরির গলায় যে তাবিজ আছে, সে তাবিজ দেখে এই ঘরে কোনো আত্মা ঢুকবে না। সত্যি বলছেন? এছাড়া আর কোনো উপায় দেখছি না। তার একটা উপায় আছে, একটাই উপায়। জঙ্গলের ভিতরে দিয়ে যেতে হবে। তাই নাকি? এবার তুমি হাঁটতে পারবে।
ओम ह्रीं कृष्णवास नरसिंहवदने महाभैरवी करकर्महसिनी हुम फट स्वाहा। हाँ हा 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 हा। ह्रीं ज्वालानाशिनी हुम फट स्वाहा। ভয় পাবেন না, নীলির আত্মা সম্মান দিচ্ছি, আমার সঙ্গে এসো। ভালোই হয়েছে আপনি এসেছেন। এখানে সবাই ভয়ভীত হয়ে আছে। মহারাজ এখানে হ্যাঁ জানি, সব জানি। আসার সময় রাস্তায় আমার চাদর উড়িয়ে নিয়েছে। কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি মন্ত্র পড়ে সব বন্ধ করে দিয়েছি, ওরা বুঝতে পারেননি। আর কিছু নয়, সে ভয় পেয়ে গেছে। আপনারা ভয় পাবেন না। আমার ঠাকুরদা এখানকার রাজাকে যে তাবিজ দিয়েছিলেন সেটা এখানে আছে, তার জন্য কোনো ভয় নেই। শুধু তাই নয়, নীলির আত্মা যেন এই বাড়ির ভেতরে না আসতে পারে, সেই জন্য এই বাড়ির সব কোনায় তাবিজও গাড়া আছে, যার ধরুন সে বাড়ির ভিতরে এসে কোনো ক্ষতি করতে পারে না। আপনারা কেউ কোনো ভয় পাবেন না। এবার আমি সব কিছু ঠিক করে দেব। হ্যাঁ, কে উনি? আমার নাম ত্রিবেদী, জোসেফ ত্রিবেদী, অধ্যাপক। আচ্ছা তাই নাকি? আপনি এবার পূজার ব্যবস্থা করুন। করছি করছি। ইনি কে? যে ছেলের গলায় ধরেছিল সে কোথায় আছে? সে ভেতরেই আছে, আসুন। হরিবাবু, আমি খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। বিজয়, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন, এসো। খুবই ভয় পেয়েছ তাই না? আজ পর্যন্ত ওর হাত থেকে কেউ বাঁচতে পারেনি। তুমি বেঁচে গেছো এটা সাধারণ কথা নয়। তোমার মনের ভেতর কোনো ভুল ধারণা ছিল না, সেই জন্য হরি ওইখানে সময় মতো পৌঁছে গেছে। জ্ঞান দক্ষতা। শাস্ত্রের অনুসারে মস্তিষ্কে যে রক্ত প্রবাহিত হয় সেটা এই ধমনীর ধারা। মানুষের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার অনেক ধমনী আছে, আর তাতেই সে আক্রমণ করেছে। রক্ত শোষণ করতে বেশি সময় লাগে না। এটা তোমার পুনর্জন্ম হয়েছে। সবার উপরে আরো একটা শক্তি আছে, আর ওই শক্তি তোমার মনের মধ্যে আছে। এই সবের কারণ কি বুঝতে পারোনি? বটগাছ থেকে ওই পেরে কে তুলেছে? সে এই সানি। ও বর্মা, না জেনে সে পেরেকটা তুলে নিয়ে আমাদের কাজ ডেকে আনছে। ও সানি তীব্র বুদ্ধি, অসামান্য ধৈর্যশালী, কিন্তু ক্ষমা করবে। এত বছর ধরে যাকে বশীভূত করে রাখা হয়েছিল তাকে তুমি খুলে দিয়েছ। এবার নীলিমুক্ত হয়ে গেছে, কিন্তু সে এক আহত ভাগিনীর মতন। তাকে বশে করে নেওয়ার অস্ত্র আছে। আমাদের বেদ পুরাণের শাস্ত্রের ধারা তাকে বশীভূত করতে হবে। হ্যাঁ, তাতে তোমার বিশ্বাস নেই না? না আছে। একটু বিশ্রাম করে নিলে ঠিক আছে। তার মানে কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা তোমার কাজ? মা আর মেয়ের শুধু এইমাত্র কাজ? হে বাবু, কত বছর ধরে এই কাজ করছো? ছোটবেলা থেকেই করে আসছি। কাজের মেয়ে। তুমি আমার সামনে আসো। এখানে এসে দাও। কে রে, তোর নাম কি? অমনা। ও মানা।
তোর বয়স কত? 22 বছর। হ্যাঁ 22। 20, 21, 22। ওহো, এখানে কলেজে দুটো ছেলে মারা গেছে, সেটা তুই জানিস? জানি হুম, জানি। ওরা কোথায় স্নান করছিল? জানি না বাবু। তাহলে মরলো কি করে? আত্মহত্যা করেছে। থু, সত্যি বল, তুই তাদেরকে মেরেছিস না? না বাবু, তাহলে সবাই বলছে। সবাই যা বলবে তাই তুই বলবি? হাত দেখা। কি হয়েছে স্যার? খুবই নরম। ও, তাহলে ও এসে গেছে। ওই খুনিকে ধরার জন্য এইসব ব্যবস্থা করা হয়েছে কি? অন্ধবিশ্বাসের শেষ নেই। কি রে কৃষ্ণ কুমার, এ আবার কে? জানি না, এখানকার পূজারি। আচ্ছা, জানবে কি করে? ইনি কি প্রধানমন্ত্রী? তাই না? তাছাড়া আর কোনো কাজ নেই নাকি? বসুন। না, আমি বসতে পারি না। নিজের ডিউটিতে কখনো বসে থাকে না সার্কেল ইন্সপেক্টর বীর বাহাদুর সিং। আপনি পূজা অবধি থাকুন না। এখন তো আমি কে জেনে গেছো? জেনে গেছি। আমাদের সরকারের বিভাগে নিযুক্ত কর্মরত সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ বীর বাহাদুর সিং। কেবল নামে বাহাদুর নয়, কাজও বাহাদুরই আছে। স্টপ ওভারটেকিং। আচ্ছা স্বামী, খুনিকে ধরার জন্য এসব করার কি দরকার বলো? ওই খুনির হাত থেকে রক্ষা করার জন্য কিছু দুষ্ট শক্তিকে বশীভূত করতে চাই। মানে হবন করে নিলেই খুনিকে ধরে নেবে? এ কি বলছো স্বামী? যদি এরকমই হয় তাহলে যে কোনো খুনির কেসে 2-3 জন মন্ত্রবাদী হলে হয়েই গেল। শুধু তাই নয়, কার্গিলের যুদ্ধ জিতার জন্য হবন করে নিলেই হয়ে যেত। শূন্যের কি দরকার? স্যার, আপনি তো আসল কথা বললেন। নো ওভারটেকিং। অনেক বছর ধরে এই দুর্গের রক্ষা করে। ওই দুর্গের কথা? স্বামী, আপনি শেক্সপিয়ারকে জানেন? আচ্ছা ছাড়ুন, লেখক বেদ প্রকাশের বই আপনি পড়েছেন? সব গোয়েন্দাগিরি বই উনি লিখতেন। বন্ধু, এটা এক রাজ পরিবারের বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানুষের রক্ত শোষণের জন্য কোনো আত্মা বিচরণ করছে, আর তার কোনো রাজ পরিবারের সঙ্গে সম্বন্ধ আছে। আমি যদি ডিওয়াইএসপি হয়ে যাই, সবাইকে বের করে দেবো। তখন ইনার নাম বললেই হয়ে গেল। চুপ থাকো। প্রথমে তো আমি হয়ে যাই। তুমি তো এমনি বসে আছো যেন আত্মাকে তোমার বসেই করে নেবে। বন্ধু, সুপার কম্পিউটারের ব্রেন যে বানিয়েছে তার চেয়েও শক্তিশালী একটা শক্তি আছে, সেটা ইন্দ্রিয় শক্তি। তার সাহায্যে তুমি আইপিএস হয়েছে, জানো? শোনো 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 শোনো, আমাকে বোঝানোর দরকার নেই। আমিও খুঁজছি। আইপিএস আমি এমনিতে পাশ করিনি। এই কেসের জন্য সুপার কম্পিউটারের দরকার নেই, ব্রেইনেরও দরকার নেই। এই কাজে তো আমাদের স্যার নম্বর 1। আবার তুমি পুজো করো আর মন্ত্র জপ করো। 48 ঘন্টার মধ্যে ওই খুনিকে ধরে আমি তোমার সামনে দাঁড় করিয়ে দেব। নতুবা আমার নাম সার্কেল ইন্সপেক্টর বীর বাহাদুর সিং নয়। জাস্ট 48 আওয়ার্স। মাইন্ড ইট। ফলো মি। কনস্টেবল, সারা রাত এখানে সিকিউরিটি দিতে হবে। তোমরা দুজন এখানে? শুধু তুই এখানে রাত্রে থাকবে। স্যার, এটা তো ঘন জঙ্গল। তাহলে রাতে কোনো জঙ্গলি জন্তু জানোয়ার এলে পড়ে। ওহো, তাহলে কাজ কর, যখনই পুজো শুরু করবেন আমাকে ফোন করবি, আমি এসে যাব। জানি না কিভাবে পুলিশ স্যার, এলো। হে ভগবান। আচ্ছা, এখানে বসে আছো? ওই আঙ্কেল ডাকছেন। এসব কি হরি? যখন আমরা এখানে এসেছিলাম সবাই তখন নিজেদের মধ্যে কত খুশি ছিলাম। জানি না কার নজর পড়েছে যে এরকম দুর্ঘটনা ঘটছে, তাই ভেবে আমি ভীষণ দুঃখিত হয়ে আছি। Come on, Hari. Let's cheer up. God's great. হরি, সবাই এসো, পুজোর সময় হয়ে গেছে। হ্যাঁ, এসো। सहस्रार हुम फट स्वाहा। सहस्रार हुम फट स्वाहा। আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। শত্রু শক্তিশালী, ইন্দ্র শক্তি দিয়ে বশীভূত করব। সাধারণ কোনো যুদ্ধ হলে কোনো কথা নেই, আক্রমিত হলে শত্রুর প্রতিশোধের শক্তি আরও বেড়ে যায়। কিন্তু
শত্রুকে বশীভূত করার জন্য মনে হচ্ছে পুজো আরম্ভ হয়ে গেছে। এই যজ্ঞকে আমরা আরো শক্তিশালী করে তুলতে হবে। সেই জন্য তার প্রতিশোধকে দাবিয়ে দিতে হলে এক পরাক্রমশালী শক্তির প্রয়োজন। সেই জন্য এই যজ্ঞ করছি। এটা অসফল হোক নতুবা কারুর বিনাশ হচ্ছে সেটা জানার পর নীলির জন্য সর্বশক্তিশালী পেরেক গাড়তে হবে। এইসব করার সময় সবাইকে সাবধান থাকতে হবে। অপূর্ব শক্তিশালী মন্ত্রযুক্ত তাবিজ বানানোর জন্যই এই যজ্ঞ। সে কি করছে তুই বুঝলি? না। পটাশিয়াম ঢালছে ধোঁয়া ওঠার জন্য। সেটা খেলে কি হবে? খেলে কিছু হয় না, ভালো স্বাদ লাগে। এই ধরনের পূজা আমি কোনোদিন দেখিনি বাবু। একটা কাজ আছে আমার সঙ্গে আয়। এটাই তো অন্ধবিশ্বাস। বড় লোক তো অনেক টাকা পাবে, আর এইসব লোকেরা পূজার উপর বিশ্বাস রাখে। কেন না আমরা জোর করে জিজ্ঞেস করি? আমি এত নিচ নয় দিয়ে এসব করবো। শোন, রাজ পরিবারের লোকেরা এসব করেন না। খুনি নিশ্চয় কোনো ছোট পরিবারের হবে, বুঝতে পারলি তো? আমি বুঝে গেছি স্যার। বুঝলি? হ্যাঁ। তার আগেই আমাকে তাকে ধরতে হবে, ঠিক আছে? স্যার আপনি কি ধারণা? শোন, এইসবে আধ্যাত্মিক মহর্ষি লোকেরাই পারদর্শী হন। ওরাই সন্ন্যাসী, যথার্থ সন্ন্যাসী। এরকম আমি জঙ্গলে কোনোদিন দেখিনি স্যার। কি বলছিস? ওই যে আপনি যথার্থ সন্ন্যাসী বললেন। শোন, সত্য সন্ন্যাসী লোকেরাই সাপ দেন। এই সংসারে লক্ষ লক্ষ লোকের দুঃখের অপসারণ যারা করেন তারাই সন্ন্যাসী, যথার্থ সন্ন্যাসী। এখন আমি সব বুঝে গেছি। ওই দুই কনস্টেবল কোথায়? বাবুরা দুজন দুর্গ পাহারা দিচ্ছে। কি বলছিস? ওইখানে গেছে, যা ডেকে নিয়ে আয়। স্যার এই গভীর রাতে কি করে ওখানে যাব? আরে রাত ভুলে গেল, তুই তো ভয় পাচ্ছিস কেন? ধ্যাৎ, তুই এখনো যাসনি? স্যার একটা কথা বলবো, ওভারটেক তো হবে না? বল। কি বলবো? হ্যাঁ বল। স্যার এই ঘন জঙ্গলে এক খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। ওখানকার কাজের মেয়ে সে না? না স্যার, একদম নতুন, নিউ। নতুন? হ্যাঁ সত্যি বলছি, যখন আমি আসছিলাম বাস স্টপে আমি দেখেছি। তুই আমাকে বলিসনি কেন? ওভারটেক না হয়ে যায় এই জন্য। সে দেখতে কেমন? দেখতে খুবই সুন্দর, তোর তাজা শরীর। তাহলে কাজ করা যায়, তাকে ধরে লকআপে বন্ধ করে দিই। একটা কথা বলবো? ওভারটেক নয়। ঠিক আছে, যা। এখানে ফুল রাত সিকিউরিটি দিতে হবে, আমি দেব। তুই অন্য কোথাও যাবি না, বুঝলি? যা। স্যার স্যার স্যার, কি হয়েছে? ওই যে আমি বলেছিলাম, সে কোথায়? এই যে ওইদিকে। সঙ্গে কেউ আছে? এখন তো কেউ নেই, যদি পড়ে আবার। তাহলে কাজ করা যাক, আমি গিয়ে ওকে আমার কাস্টডিতে নিয়ে নিই। লকআপ ফ্রি আছে তো? ফ্রি আছি। তুই গিয়ে হোটেল থেকে গরম গরম পরোটা, চিকেন ফ্রাই আর আমলেট নিয়ে আয়। স্যার একটা বোতল বিসলেরি ওয়াটার। হ্যাঁ, আর বাকি সব আছে তো? সব কিছু আছে। সব আছে তো? তাহলে তুই যা। না না, তাড়াতাড়ি যাবি না, ধীরে 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 পা ফেলে যাবি, আর জিনিস নিয়ে ধীরে 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 আসবি, বুঝলি? এবার যা। দাঁড়া, এক কাজ কর, ওর সঙ্গে আমার পরিচয় করে দিয়ে তারপর যা। ঠিক আছে। ওকে। আচ্ছা ওই যে কনস্টেবল দুজন আছে, ওরা? ওভারটেকিং নয়। চল। এই স্যার যদি কাজ না হয় তাহলে? ওকে আমি চোখ মেরে আগে দেখে নিয়েছি, তখন আমাকে কিচ্ছুই বলিনি। তাহলে তো কাজ হয়েই যাবে। আমি যখন দেখছিলাম সে রাস্তা দাঁড়িয়ে ছিল, তখন সে বলল, আমি কি তোমার সঙ্গে আসতে পারি? আমি বললাম প্রথমে আমরা বাবু, তারপর আমি। বাহ, কত বুদ্ধিমান তুই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ ওকে ডেকে নি। এখানে কে আসছেন তুমি জানো? সার্কেল ইন্সপেক্টর বীর বাহাদুর সিং। এই এরিয়ায় যে মেয়ে আসে প্রথমে স্যার, তারপর আমি। সে টাকা তো চাইছে না। ফ্রি, একদম ফ্রি। টাকা চাইলে আমি ওকে জুতো না মারবো। না না না, এরকম করবি না। আয়। হ্যাঁ। বাবু সাহস রাখুন, আমি সঙ্গে আছি।
ভয় পেও না, আমি কিছু করব না, আমিও মানুষ। হয়তো ভেবে গেছে। এবার দেখবি আমি কি করি। স্যার ভয়ের কিছু নেই, আমি গিয়ে খাওয়ার জিনিস নিয়ে আসছি, আপনি সেট করে নিন। আচ্ছা, তোমার নাম কি? এমনিতেই স্ত্রী লোকেরা আমাকে দেখে ভয় পায়, কেননা আমি যে পুলিশের লোক। হাসছো? হাসলে তার মানে ফাঁসলে। এসো। স্বামী, আমাদের রক্ষা করো, ওই ভূত নিয়ে আমাদের পেছনে আসছে। আমি এখন বুঝতে পেরেছি ভূত আছেই। আমাদের রক্ষা করো স্বামী। গাড়ি গাড়ি হলুদ গাড়ি দেখতে ছিল গাড়ি। বসুন বসুন। নমস্কার। দেখলে তো আছে না? হ্যাঁ, ফুল মেকআপ নিয়ে। এখন আমার কোনো ভ্রম নেই। বিশ্বাস হয়েছে? ক্ষমা করবেন স্বামী, আমি ভীষণ ভুল করেছি, রক্ষা করো। ঠিক আছে, বিনাশ অবশ্যই হবে, তোমার নয় ওর হবে। সে কে তুমি জানো না, কেবল আমি তাকে জানি। আমিও জানতে পারলাম। নমস্কার। নমস্কার। তোমার ডান হাতে বেঁধে নাও, হ্যাঁ। অন্যটা ওকে দিয়ে দাও। হ্যাঁ। এখন আপনারা সবাই নিজের চোখ বন্ধ করে মনোযোগে ঈশ্বরের ধ্যান করুন। আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। ওম হ্রিম নীলি ভাবমূর্তি, ভাবমূর্তি, উগ্রমূর্তি, উগ্রমূর্তি। ওম হ্রিম স্পৃস্পৃ প্রস্পৃ ঘোর ঘোর তরিজু প্রচড় 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 প্রচড়। নীলি, তুমি এইসব কেন করছো? এই রকম মরণ তুই আরো দেখবি। না, তার আগে আমি তোর সর্বনাশ করতে পারবি না। আমার সর্বনাশ করার জন্য ওদের সঙ্গে মিলে তুই এক নীচ নীচ তুই। এখন তুইও মরবি। তোর রক্তের পিপাসা এখনো মিটেনি। না, আমি আমার রক্ত পিপাসা নিবারণের জন্য একে একে সবাইকে মেরে ফেলবো। আমার ইচ্ছা পূর্ণ হওয়া পর্যন্ত তুই সামনে এলে তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। না, তার আগে তোর সর্বনাশ করে দেব। তাও তুই করতে পারবি না। আমার শক্তির সামনে তোর তন্ত্রমন্ত্রের শক্তি ধুলির সাথ হয়ে যাবে। আমাকে মারার চেষ্টা করলে শুধু তুই নয়, তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। নীলি, এত রাগ ঠিক নয়। তুমি এক স্ত্রী, স্ত্রীরা মা হয়, মা মমতাময়ী, মা ভূমিতুল্য। ভূমিকে নিয়ে খেলা করা ঠিক নয়। আর যদি খেলা করো, সর্বনাশ হয়ে যাবে। আমি সেটা হতে দেব না। এখন আপনারা চোখ খুলতে পারেন। কি সিদ্ধান্ত নিয়েছেন কিছু বলবেন? যাই হোক বলুন। নীলি, ওর বিনাশ করা খুবই দরকার। এখন পর্যন্ত মানুষের রক্ত শোষণকারিনীর, ওই পিপাসিনীর আত্মবল অনেক সুদৃঢ়। আমাকে লালায়িত করার সাহস ওর মধ্যে এসে গেছে। সূর্যমণ্ডলের যুদ্ধে এই গ্রহ ভূশক্তিকে অনায়াসে তার আয়ত্তে করে নিয়েছে। এই জন্য ওই শক্তিকে দুর্বল করা খুবই দরকার। শ্রাবণ মাসের শুরুতেই
কৃষ্ণপক্ষের অন্ধকার অমাবস্যার রাত্রে নীলির শক্তি দুর্বল হবে, আর সেই দিন তার বিনাশ সম্ভব হবে। কিন্তু এখন যদি তাকে বশীভূত করা না যায়, তাহলে ওই নীলিকে বশীভূত করতে কয়েক বছর লেগে যেতে পারে। এই জন্য তার বিনাশ অতি আবশ্যক। আর অন্য কোনো উপায় নেই নাকি? দেখছি। আজ কৃষ্ণপক্ষের ওই অন্ধকার অমাবস্যার রাত, কিন্তু আগামীকাল রেবতী, ত্রিকেট নক্ষত্র। রেবতীর দিনেই যে কোনো পুরুষই জন্ম নিক না কেন, ওই পুরুষই কাজ করতে পারে। এমন একজন তোমাদের মধ্যেই আছেন। কোন দিন ছিল? দিন জানি না, জন্মের তারিখ 1979, 16 মে। সময় জানি না। হ্যাঁ, ত্রিকেট নক্ষত্রের উপযুক্ত সময়ে জন্ম নেওয়ার পুরুষ তুমি। সেই লিলিকে বশীভূত করতে পারবে। ওকে বিশেষ পূজার জন্য তৈরি করো। যে গাছে নিলি তাকে সেই গাছের উপর কুমকুম লাগিয়ে দেবে। সেই গাছকে 3 বার প্রদক্ষিণ করবে। ওই বৃক্ষের সামনে দাঁড়িয়ে 3 পা পেছনে আসবে।
যাই ঘটুক না কেন পেছন ফিরে তাকাবে না। যাই হোক না কেন তোমাকে তোমার নিজের জায়গায় ফিরে আসতেই হবে। সানি, আমি গোবিন, আমাকে সঙ্গে নিয়ে যা। আমি তোর সঙ্গে এলে মুক্তি পেয়ে যাব। তোকে দাঁড় করানোর জন্য নীলি অনেক সুরে ডাকবে, কিন্তু তুই দাঁড়াবি না। ओम ह्रीं নীলি যদি তোমার সামনে এসে যায় তাহলে ডান হাতে তার উপর বিভূতি ফেলে দিও। ओम ह्रीं शत्रुसंहारिणी नमः।